24শে জুনের এই দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাত্র 7 দিনের মধ্যে রাজ্য সরকারের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারাতলা বিপর্যয়ে নির্মাণের দায়িত্বে থাকা আজগরের সঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগ পেল কলকাতা পুলিশ। প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কালীর সরাসরি যোগ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এই প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে কালীচরণের সঙ্গে আজগর ও তার সহযোগীরা যোগ থাকতে পারে। বেহেরা ব্রাদার্স কোর্টের জমি লিজ নেওয়ার পর আজগরের যোগাযোগ করেছিল শম্ভুনাথ। গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলার পর এই কালীর চেহারা সামনে আসে। শম্ভুনাথকে আশ্বস্ত করেছিলেন আজগর প্ল্যানের অনুমোদন হয়ে যাবে। এরপরই শম্ভুনাথের নির্মাণ নিয়ে আজগর ও কালীর মধ্যে একাধিকবার আলোচনা হয়। কালীর তরফে সবুজ সংকেত আসার পরই আজগর এই নির্মাণের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ ত্রুটিপূর্ণ প্ল্যান অনুমোদন হয়ে যাবে সুনিশ্চিত হওয়ার পরই আজগর কাজের বরাত নিয়েছিলেন শম্ভুনাথের কাছে। তদন্তে এমনই পেয়েছে বিশেষ তদন্তকারী দল। তারাতলায় নির্মাণ কাজের সময় দুর্ঘটনার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী গতকাল যে কালীর কথা বলেছিলেন, কালীকে ধরলেই সব বেরোবে, সেটা প্রকাশ্যে। 24শে জুনের এই দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অতিরিক্ত মুখ্য সচিব বা বলা যায় রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ কুমার কমিটির চেয়ারম্যান করে 11 জনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পিডব্লিউডি, কেএমআরসিএল, আইআরসিওএন সহ একাধিক দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়েছে। 7 দিন, মাত্র 7 দিনের মধ্যে রাজ্য সরকারের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত দ্রুততার সাথে দ্রুত পর্যায়ে যাতে তদন্ত হয় তা দেখা হচ্ছে। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ে বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি জানালেন। তিনি বললেন, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবে সরকার অঙ্গীকারবদ্ধ তাদের পাশে থাকার। কলকাতার দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তার এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল বা PMNRF থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে যখন রাজ্য তোলপাড় চড়ছে তারাতলার এই ঘটনায়, কারণ তারাতলা প্রথম নয়, এর আগেও বেআইনি ফ্যাক্টরি আমরা দেখেছিলাম আনন্দপুরে। ওয়াও মোমোর কারখানা, ফ্যাক্টরি, ডেকোরেটার্স গুদাম একের পর এক পুড়ে যায় এই বেআইনি নির্মাণের জন্য। কারাই নির্মাণের পিছনে জড়িয়ে তা 6 মাস হয়ে গেছিল, কিন্তু তৃণমূলের সরকার সেটা ধরতে পারেনি। কারণ কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে যায়, সেই কারণে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, তার জলজ্যান্ত উদাহরণ বলা যায় গুলশান কলোনি। কাউন্সিলর জানেন না গুলশান কলোনি গড়ে উঠেছে। জলাভূমি ভরাট করে এত বড় নির্মাণ বাংলার বুকে হয়তো খুব কমই দেখা গেছে। যেভাবে বিল্ডার্সরা আস্তে আস্তে নিজেদের দাপট প্রমোটাররা তৈরি করে ফেলেছে, সেই প্রমোটাররাই কোথাও গিয়ে যেন সরকার চালাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেই নেতা, আসল নেতা এই কাউন্সিলর এবং প্রমোটাররা।
তারাই সরকার চালিয়ে যাচ্ছিলেন এতদিন। যদি বলি বাঘা যতীনের কথা, বাড়ি ভেঙে পড়ল জলাভূমির ওপর নির্মাণের জন্য। গার্ডেন রিচ গোটা বাড়ি ধসে পড়ে গেল, তাও শিক্ষা হলো না। কসবা দুটো অ্যাপার্টমেন্ট, দুটো আবাসন একটার ওপর একটা হেলে গেল, তাও এই তৃণমূল সরকারের শিক্ষা হলো না। তাও এই ধরনের প্ল্যানকে দিনের পর দিন এই কালীচরণের মতো লোকেরা অ্যাপ্রুভাল দিয়ে গেছে ফিরহাদ হাকিমের ছত্রছায়ায় থেকে। ফিরহাদ হাকিম আজ না হয় নেতা রয়েছেন, কিন্তু নিজের এলাকাতেই ঢুকতে পারছেন না। তার বিধানসভার মধ্যেই এই জায়গা, তার বিধানসভা, যে বিধানসভা তিনি এতদিন চালিয়েছেন তার মধ্যেই জায়গা, কিন্তু তিনি আর ঢুকতে পাচ্ছেন না। ফলে বোঝাই যাচ্ছে দুর্নীতির শিকড় যে কোন জায়গায় তৃণমূল নিয়ে গেছিল তা একেবারেই স্পষ্ট। আপাদমস্তক দুর্নীতিতে ভরে গেছিল তৃণমূল সরকার। একেবারে নিচুতলার কর্মী থেকে উচ্চ পর্যায়ের কর্মীরা, যত কর্মীদের পোস্ট বাড়ে তত দুর্নীতি আস্তে আস্তে বাড়তেই থাকে। ঠিক এইভাবেই রাজ্যের তৃণমূল 15 বছর শাসন করে এসছে, এই অভিযোগ আজকের রাজনৈতিক মহলের। কারণ একের পর এক যে ঘটনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে নিয়ে আসছে তাতে একেবারে স্পষ্ট, বাংলার দুর্নীতি এবার সমূলে উৎখাত করার সময়। সমূলে নির্মূল হবে বাংলার দুর্নীতি। যে দুর্নীতি দিনের পর দিন চলে এসছে সেই দুর্নীতির এবার অবসানের সময়। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, নমস্কার।